কিরে উত্তর পাড়ার জমিগুলোর কি খবর? সবগুলাই কি দখলে আসছে? ওস্তাদ, কথা হচ্ছে আমাদের পূর্ব পশ্চিম যেরকম ভাবে আমরা একনিষ্ঠভাবে দখল নিয়েছি, উত্তর পাড়ার ওই যে একটা জমি আমরা এখনো নিতে পারিনি। কোনটা রে? ওই যে ওস্তাদ, ওই যে মফিজ্জা ওস্তাদ, ওই যে মফিজ্জা জমিটা নিতে পারি। আর ওই জমিটাই তো নজরের সাথে ওই নজর আলী বিসিএস আছে না, ওর সাথে 4 কোটি টাকা ডিল হয়েছে। ওই জমিটা তো ওই নিবে সদ্য বিসিএস, আমি শুনছি ওস্তাদ। ওই জমিটা তো দখলে নিতেই হইবে। হ্যাঁ ওস্তাদ, নিতেই হবে, যদি না দেয় ওস্তাদ একদম ঠেকাই দিব। হ্যাঁ, আরে ওই জমি তো আমার লাগবেই লাগবো। হ্যাঁ ওস্তাদ, এই ওই যে মফিজ্জা না? হ্যাঁ ওস্তাদ, ধরে নিয়ে আয়। এই মফিজ্জা, আমার ওস্তাদ তোরে যে ডাকছে, তুই যাস নাই কেন এখন? আমি যাবো না। কেন যাবি না তুই? উস্তাদের কাছে যাতে হবে, এই যে গায়রা দিমু জায়গা। উস্তাদ ডাকছে মানে ডাকছে, আমার উস্তাদ। একদম জায়গায় মানমু, ডিস্টিং। কিরে মফিজ্জা, হ্যাঁ, কি খবর? তুই নাকি জমিটা দিবি না? ওই জমিতে আমি দেবো না। কে ওখানে তুই কি চাষ করিস? তুই চাষ কিন্তু আমার দাদার জমি। দাদা জমি উস্তাদের সামনে ভালোভাবে কথা বল। শোন, দিবি কিনা বল। আমি দিব না। এই তুই আমার মুখের উপর দিয়ে কথা বলিস মানে? এই ছোটা ভীম, হ্যাঁ, ধর এ কোন নোক লাগে? ধর উস্তাদ ডান নোক। ধর আর নোক কাটিয়ে আজকে আর সই নেব। হ্যাঁ উস্তাদ, ধর এ নোক কাট নোক কাট। উস্তাদ আমি তো কাটতে পারি না উস্তাদ, আমি তো শুধু ডিস্টিং। এদিকে হ্যাঁ, যা সবার চুরি করি বেড়া। এই হেলমেট কামা, চলি আয়। এই ছোটা ভীম, ওকে ধর। উস্তাদ। এই হেলমেট কামা, স্যার, এই শক্ত করে ধর। স্যার, উস্তাদ। হেলমেট কামা। এই আর নোক ডান নোক কাটি নে, না, কাট আর। না, চুপ চুপ। কাট আর নোক কাট। ধর আর শক্ত করে। হ্যাঁ। চুপ। আল্লাহ উস্তাদ, সব জমি আমার। সব আমার, সব জমি আমাদের। সব। মামা চল, একটা মুরগি আসছে, প্র্যাঙ্ক করি, চল। এই আমার বই, বই। ক্যামেরা প্র্যাঙ্ক ছিল ভাই, প্রাণ? এটা আপনার অত বোঝা লাগবে না, বেশি লোক হলে টাকা সমস্যা পড়ে যাবে। জান প্রাণ? হাই রে যুব সমাজ। মামা। ওয়ালাইকুম আসসালাম। আমি তো তোমাদের সালাম দেইনি বাবু। ও আগেই উত্তর দিছো? আচ্ছা ঠিক আছে। আমি সাদের কাছে মুতে দিছি, কালকে তোরা হাগি দিবি। ঠিক আছে, সমস্যা নাই। পাতার দিকে 7 ভাত কিচ্ছু নাই। আমাদের দেশে ছাগলে মানে সব রস চুষি খাচ্ছে রে। গুরু শিষ্য, তুই কখন আসলি? এই তো এখনই। আর বলিস না, খালি পেঁয়াজ আর পেঁয়াজ, ভালো লাগে না। পেটের মধ্যে গুড় করে রে, পেঁয়াজ না লাগাই যাবে। পান খাচ্ছি, পানের মধ্যেও পেঁয়াজ। কি করিস, শার্টের মধ্যেও পেঁয়াজ। তাই তো দেখতেছি। এক লুঙ্গি পেঁয়াজ পেঁয়াজ না লাগালে ভালো লাগে না, কি করা যায় দেখি একটু। তাহলে চলেন দেশের মানুষের প্যাঁচ লাগাতে। এই ভালো কথা বলতিস,
চল একটু পেঁয়াজটা লাগে আসি, চলেন। গুড়গুড়িটা দিয়ে থামে। আচ্ছা চলেন। চল। শাকেরটা নাই, শালা গাছে তুলে দিয়ে বইটা দিল। যাই হোক পেঁয়াজ তো আমাকেই লাগাইতে হবে। পেঁয়াজ পেঁয়াজ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা কেমন আছেন? খুব ভালো আছি। খুব ভালো আছেন। চাচা খবর কিছু জানেন নাকি? কি খবর বাবা? আপনার বেটা যে ঢাকায় বাড়ি গাড়ি করে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, টাকা পয়সা বহুত কামাচ্ছে, আর আপনার একই অবস্থা চাচা। ঘরে একটা চাদর নাই, দেয়ালে নাই রং, আপনার জীবনটাই তো রংহীন হয়ে গেল চাচা। আমি তো ভালো আছি বাবা। সেটা তো দেখতেই পাচ্ছি চাচা, আপনার বেটার যে অবস্থা আর আপনার কি অবস্থা। একটু খোঁজ খবর নেন ঢাকায় চাচা, কি অবস্থা আপনার ছেলের। ভালোভাবে একটু খোঁজ খবর নেন চাচা, ঠিক আছে? আমি তাহলে আসি চাচা, একটু খোঁজ খবর নিয়েন। পেঁয়াজটা তো লাগাই দিছি, খালি পেঁয়াজ পেঁয়াজ, বুঝবে এবার। আরে রফি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আর রহমতুল্লাহ। কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। চাচা কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ। ভাই একটা কথা জিজ্ঞেস করতাম, বলো। চাচা কি এখনো কৃষিকাজ করেন? কি যে বলো, এখন আমি বিসিএস ক্যাডার, এখন কি আর কৃষিকাজ করবে? কিন্তু ভাই আপনি যাই বলেন আর তাই বলেন, চাচা কিন্তু আমরা ছোটবেলা থেকে দেখছি চাচা কিন্তু বর্গা চাষি হয়েও অনেক কষ্ট করে কিন্তু আপনাকে পড়াশোনা করাইছে এবং তাই বলো। এত বড় অফিসার বানিয়েছে। হ্যাঁ। ভাই গাড়িটা তো ভাই নতুন মনে হচ্ছে। হ্যাঁ নতুনে, বাহ, অনেক সুন্দর গাড়ি তো। নতুন নিয়েছি। ভাই এটা কি সরকার থেকে দিয়েছে? কি বলো, আমি কি সরকারের ভিক্ষা নেব নাকি? আমি এখন বিসিএস ক্যাডার, এটা নতুন কিনেছি কয়েকদিন আগে। যাক ভাই, ভালো সুন্দর হয়েছে গাড়িটা। ধন্যবাদ। তা ভাই হঠাৎ গ্রামে আপনি? হঠাৎ একটু কাজে আসছি। ভাই গ্রামে মানে কি কাজ পড়ে গেল হঠাৎ? কাজে মানে হচ্ছে, চানার খানকে চেনো? হ্যাঁ, চানার খান। হ্যাঁ, ওই চানার খানের সঙ্গে আমার কথা হয়েছিল কয়েকদিন আগে, এই বিষয়ে একটু। চানার খানের সাথে আপনার কথা ভাই, কি বিষয়ে? একটা জমি কিনবো, 4 কোটি টাকার দামের জমি একটা আছে, ওর সঙ্গে একটু আলাপ করবো। ভাই 4 কোটি টাকা? হ্যাঁ 4 কোটি টাকা। ভাই আমি তো যতদূর জানি আপনি নবম গ্রেডে চাকরি করেন এবং আপনার চাকরির বয়সও বছর খানেক হলো। হ্যাঁ। এত তাড়াতাড়ি ভাই এতগুলো টাকা মানে কিভাবে, কি আমি তো বুঝতেছি না। ছোট ভাই, সব কিছু কি আর বেতন দিয়ে হয়? এসব তুমি বুঝবা না। নজির ভাই আমি তো অশিক্ষিত না, সবই বুঝি, কিন্তু ভাই আসলে এটা কি হচ্ছে বলেন তো? এই টাকা দিয়ে কি আসলে কোনো লাভ আছে? দেশ সমাজের কি ক্ষতি ছাড়া উপকার হচ্ছে এই টাকাটা দিয়ে? এই যে কিছুদিন আগেই দেখেন না, ছাগল কেলেঙ্কারিতে এক রাজস্ব কর্মকর্তার দুর্নীতির দায়ে সাজাগ্রস্ত। বাহিনী প্রধান দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু কি লাভ? সে এখন ফেরারি আসামি। সে না তার পরিবারের সাথে থাকতে পারছে, না সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে। আর একবার চিন্তা করেন তো ভাই, আমাদের দেশে আপনারাই যদি দুর্নীতি করেন তাহলে বহির্বিশ্বে আমাদের সম্মানটা কই যা দাঁড়ায় আপনি বলেন। আর ভাই আপনারা গ্রামে যারা আছেন, এলাকায় যারা আছেন, দেশে যারা আছেন, খুব নগণ্য আপনারা এরকম ভালো পদ পদবি হোল্ড করেন। আপনারা যদি আপনাদের জায়গা থেকে দুর্নীতি করেন, আমরা আইডল হিসেবে কাদেরকে মানব বলেন? এটা আমাদের সমাজের জন্য, দেশের জন্য এবং সরকারের জন্য তো অনেক ক্ষতিকর। ভাই কিছু মনে করিয়েন না, আপনার থেকে সব দিক দিয়েই আমি অনেক ছোট, তারপরও ছোট মুখে অনেক বড় কথা বলে ফেললাম। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিন। আসি ভাই, আসসালামু আলাইকুম।
আব্বা ওই ওই করে সমস্ত জমি আমাদের দখলে নিয়েছে আব্বা। জালাল খান, আমার দাদা আমার বাবা, আমার বাবা আমার দিছে, আজ আমি তোমার দিলাম এই শাসন ভাগ। জি আব্বা, আপনি কোনো চিন্তা করেন না, আরো ভালো হয়। জালাল খান, আল্লাহর শাসন ভাগ। আরে আব্বা, আপনি এত অসুস্থ, প্রেসার এত হাই, তারপর আপনি মাল খাচ্ছেন। এই ছোটা ভীম, অ্যাম্বুলেন্সে খবর দে। জি ওস্তাদ। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ঝান্ডা। আব্বা! মফিজ ভাই বাসায় আছেন নাকি? মফিজ ভাই, মফিজ ভাই, আরে মফিজ ভাই দেখি এখানে। বোন, মফিজ ভাইয়ের কি হয়েছে? শুনলাম নাকি অসুস্থ। ওই চানারখার লোকজন আমার ভাইকে তুলে নিয়ে যে জমি দখল করার জন্য হলো নখ কেটে দিয়ে দেওয়ার পর থেকে আমার ভাই চিন্তায় চিন্তায় পাগল হয়ে গেছে। চানার খান? হ্যাঁ। না, এই লোকটার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। এত সুন্দর ছেলেটার জীবন এভাবে নষ্ট করলো, তাও সামান্য জমির জন্য। এ অন্যায় আমি জীবনে সহ্য করব না। এর বিচার আমি করেই ছাড়বো। আমি আজই থানায় গিয়ে চানার খানের নামে নালিশ করব। তুমি ওকে ভালোভাবে দেখে রাখো, আমি আবার আসবো। আমি থানায় গিয়ে চানার খানের নামে নালিশ করব। খুব তো স্যাম্পল দেখা হচ্ছে। এই অত্র বাড়িটায় তো গার্মেন্টস খানা বসাই রাখছো, তা আমার যে মাসে চাঁদাটা দেও নাই, দিতে হবে না? চাঁদা? হ্যাঁ, চাঁদা। চাঁদা? আমি তোরাক্ষণে ডানাত হেলমেট জামা। আমার এলাকায় চাঁদা? তোমার এলাকা আমার এলাকা বলে কিছু নাই। আমি চানার খানের ডান হাত, যেখানে যাব সেখানেই চাঁদা আমার। ছোট মুখে বড় কথা। এই বেটারা হাত থাকতে মুখ কেন? কথা ঠিক। খাইছি তোরে, ধরছি তোরে রে। আর মাংমু, আর মাংলে পালা ধরবি কেমনে? চানার খানের পোলা। আমি তোরাক্ষণে ডান হাত। আরে 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 খা, এটা তো আমার মোবাইলের রিংটোন ছিল। পুলিশ নয়, পুলিশ নয়। ওর বেটারা বাহুবলী দিটা। বিলাতির পেঁয়াজ তো ঠিকই হচ্ছে, কিন্তু মানুষের মনে যে পেঁয়াজটা লাগাবো সেটা তো আমার কিছুতেই হচ্ছে না। কেমনি এটা আনা যায়?
পেঁয়াজ তো লাগাইতে হবে, গুড়গুড় গুড়গুড় করতেছে, কই পেঁয়াজ লাগাই? এই এর মধ্যে কি কোনো পেঁয়াজ লাগানো যাবে? না, এর মধ্যে পেঁয়াজ লাগানোটা ঠিক হবে না। না যাই, অভিযানে নামতে হবে। কোনো একটা মানুষকে তো ধরতেই হয়, পেঁয়াজ তো লাগাইতেই হবে, নাহলে কেমনি গুড়গুড়ি ঠিক করবো আমি? হাত দিলে কেমন কেমন করতেছে রে। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন আপনারা? বিখ্যাত পেঁয়াজবাস। এই এখানে আমি আগেই পেঁয়াজ দিছিলাম, তো মনে নাই। আচ্ছা ভাবি ঠিক আছে, আসি। ভাবি কেমন আছেন? এটা ভালো। ভাই কোথায় ভাবি? বাসায়? না, ও তো বাসায় নাই। বাচ্চা আপনাদের তো ভাবি? হ্যাঁ, আমাদেরই তো। মাশাআল্লাহ, বাচ্চা অনেক সুন্দর হয়েছে ভাবি দেখতে। তো ভাই তো মনে হচ্ছে আপনাকে অনেক কিছুই তাহলে দেয়, সোনা দানা, চেন, কানের দুল, জামা কাপড়। না, আমাদের বাচ্চা কি দিবে? না তাই বলে আপনি এত পরিশ্রম করেন, বাচ্চার জন্য কষ্ট করেন, জামা কাপড় ধোন, রাতও জাগতে হয় আবার, তো আপনাকে দিবে না তো কাকে দিবে ভাই? না, আপনি কথা ঠিক বলছেন। এদিকে ভাই তো আবার বাইরে টাকা পয়সা ভালোই খরচ করে, ইনকামও করে ভালো, আবার মাঝে মাঝে কি এদিক ওদিক ঘোরাফেরা করে, ডিস্টিং করে। বুঝি না ভাইয়ের ব্যাপার স্যাপার গুলো আমি আসলে। কি বলেন এগুলো? হ্যাঁ ভাবি, তো আজকে ভাই আসলে অবশ্যই ধরবেন আপনি ভাইকে। আজকে আসুক ও বাসায়, ওর একদিন কি আমার একদিন। আচ্ছা ভাবি ঠিক আছে, তাহলে দেখা হবে ভাবি। পেঁয়াজ একটা লাগাই দিছি, ডিস্টিং হবে, গুড়গুড়িও থামি গেছে, হাতের এগুলোও বন্ধ হয়েছে। দেখবো এখন ঘটনা কালকে কি হয়। মুরগি আসতেছে, চলে আরে লাঠি দিয়ে আমার প্র্যাঙ্ক করতে হবে। ভাই কি ভয় পান নাই? ভয় পাইছেন? প্র্যাঙ্ক ছিল ভাই, প্র্যাঙ্ক ছিল। পাগলের সাথে প্রাণ। আল্লাহর নামে 2 টাকা ভিক্ষা দেন। আম্মা 2 টাকা ভিক্ষা দেন, হাত ভাঙ্গা, 2 দিন ধরে কিছুই খাই না, কিছুই করতে পারি না। এই বেটা, তোর কি আমারে দেখে আম্মা মনে হয়? ম্যাডাম ডাকবি, ম্যাডাম। আচ্ছা ম্যাডাম 2 টাকা ভিক্ষা দেন। আমার কাছে তুই 2 টাকা চাইলি মানে? আমি কি 2 টাকা দেওয়ার লোক? 100 টাকা, 100 টাকা তোর 7 দিনের খাওয়া হয়ে যাবে। আচ্ছা এইবারটা আবার কোন মাল থেকে আইলো? চিনলাম না তো, কোন এলাকার ফকির আইলো? এই বেটা, এই বেটা তুই আবার কেডা? আমার এলাকায় ধান্দা করতে আইছিস? এই বেটা তুই কেবে আমার এলাকায় ধান্দা করতে আইছিস? আমি হুনুলু। হুনুলু? হ্যাঁ। এই জন্য তুই মুই কি হনুরে মনে করি মোর এলাকায় ধান্দা করবে রাখছিস? এগুলো কোনো কথা? হ্যাঁ, এই বেটা তুই কেডা? আরে বেটা আমি উগান্ডা, উগান্ডা। সেখানে তোর পা ভাঙ্গা। পা ভাঙ্গা? তুইও পা ভাঙ্গা? আমারও হাত ভাঙ্গালা। চানার খার এলাকায় তোদেরকে 10 টাকা করে দিয়েছিলাম যাতে তোরা ভিক্ষা করে খেতে পারিস, কিন্তু তোরা তো চানার খার মান ইজ্জত রাখলি না। তোরা বেটা তুই হাত ভাঙ্গা না, আর তুই হলি পাও ভাঙ্গা না। তোদের 10 টাকা করে আর চাঁদা নাই, আর তোদের যে বিষয়টা আমি চানার খাকে বলবো, এটা তো দেখছিস। আজকে থেকে তোদের চাঁদা 100। কত? কত? 100। আজকেরটা নিলাম, কালকেরটা দিবি, তাও 100 কম আছে। চানার খাল লোক আমি। নিজের পায়ে নিজে পুরান মারলাম। হলোটা কি? একসাথে ধান্দা করো। হ্যাঁ ঠিক আছে। ওই এলাকায় ওই জায়গাটা এখন ফাঁকা থাকে, ওখানে যাবো। গলায় পেঁচাই গেল কেন? ছাগলের তো পেঁয়াজটা খুললাম,
ভালোই, কিন্তু মানুষের পেঁয়াজ তো লাগাইতে হবে, পেঁয়াজ তো গুড়গুড়ি করতেছে, হাতও তো দেখি চুলকে চুলকি মশা করতেছে, কি করা যায়? ওই পাই কান পেঁয়াজ দেই, দেখি কি করা যায়। মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম। আরে ঘোট ভাই যে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আল্লাহর রহমতে। কোথায় থেকে আসলেন? আমি তো টিউশন পড়ে আসলাম। ও, টিউশন পড়ে আসলেন, ভালো কথা। তো শুনলাম ভালোই নাকি পড়াচ্ছেন আপনি? চলছে আল্লাহর রহমতে। সবই ঠিক আছে, কিন্তু এই যে 200-300 টাকা করে নিচ্ছেন, এটা দিয়ে কেমনে কি? না, আমার তো চলে যাচ্ছে। না, আপনার চলে যাচ্ছে, অন্যান্য টিচাররা তো 1000 করে নিচ্ছে, আপনি নিচ্ছেন 200-300, পেট চলবে কিভাবে আপনার? আসলে ঘোট ভাই, শিক্ষা তো কোনো ব্যবসা না, আর আমি এখানে শিক্ষা নিয়ে ব্যবসা করি না। যেটুকু আমি পাই সেটুকু দিয়ে আমার চলে যায়। আমি নিজে আলোকিত হয়েছি পড়াশোনা করে, আমি চাই আমার এলাকাবাসীও পড়াশোনা করে আলোকিত হোক। এটুকুই আমার চাওয়া। সমাজ তো চলবে, কিন্তু এইভাবে 200-300 দিয়ে আপনার কিভাবে চলবে? আপনি টাকাটা বাড়ায় নেন। ভাই, এটা তো আসলে আমার পেশা না। আমি একটা চাকরি খুঁজছি, আল্লাহর রহমতে যদি চাকরিটা পেয়ে যাই তাহলে আমার আর এই জীবনটা থাকবে না। ঘোট ভাই, একটা কথা বলি, মনে কিছু করি না, বলেন। আমাদের সমাজে এরকম বহু মানুষ আছে, এর বিয়ে হয় না, ওর চাকরি হয় না, ও বাউন্ডেলে, ও ঘরে বসে থাকে, ও শ্বশুর বাসায় থাকে, এগুলো বলে বলে নানান প্যাঁচ লাগায় দেয়। আচ্ছা, তো যে প্যাঁচ লাগায় সে আসলে বোঝে না ওই মানুষটার উপর দিয়ে কি যায়, সমাজে মানুষটার কি অবস্থা হয়, বা তাদের সংসারে, তাদের পরিবারে কি অবস্থা হয়। এটা যদি সে বুঝতে পারতো তাহলে এই প্যাঁচগুলো লাগাইতো না। এই যে আপনার কথাই বলি, উত্তর পাড়ার ওই ভাবি আর ভাইয়ের মধ্যে আপনি এমন প্যাঁচ লাগাই দিছেন, ওদের সোনার সংসারটা এখন ভাঙ্গা ভাঙ্গা অবস্থা। কি বলেন ভাই? এত একটা সুখের সংসার আপনার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। এটা কি ভালো ভাই? আপনি বলেন। না না ভাই, এটা তো ভালো না ভাই। ভাই, এগুলো ছেড়ে দেন। কিন্তু ভাই, আমার যে পেটের মধ্যে গুড়গুড় করে পেঁয়াজ না লাগাতে পারলে, হাত মুছরামুছরি করে। ভাই, এটা পুরোপুরি আপনার একটা মানসিক ব্যাপার। এই যে আপনি সারাদিন এই পেঁয়াজ কার মধ্যে আপনি পেঁয়াজ লাগাবেন এগুলো নিয়ে চিন্তা করেন, এই জন্য আপনার এই মানসিক সমস্যাটা হয়। আচ্ছা, আপনি নামাজ কালাম পড়েন, সৎ পথে থাকেন, অন্যায়ের প্রতিবাদ করেন, আপনার দেখবেন একটা অন্যরকম মানসিক একটা শান্তি পাবেন। তখন আর আপনার এগুলা ঝামেলা হবে না। জি ভাই, সবসময় সৎ পথে থাকেন, জি ভাই, আল্লাহর রাস্তায় চলেন, দেখবেন আপনি মনে একটা শক্তি পাবেন। ভাই, ভালো হয়ে যান ভাই, এগুলো ছেড়ে দেন। জি ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনি কথাগুলো বলেন, আমি আসলে এইভাবে চিন্তা করিনি ব্যাপারগুলো। আমি দেখি আজকে থেকে চেষ্টা করব যে পেঁয়াজটা না লাগানো। আপনার জন্য অনেক দোয়া থাকলো ভাই, আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে ভাই, ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। কথা তো ঠিকই বলেছে, তো গুড়গুড়ি গুড়গুড়ি তো হয়, কি করা যায়, কি করা যায়? এ তো সুন্দর খাচ্ছে, এর মধ্যে তো কোনো পেঁয়াজ দোষ নাই, এ তো ভালোই খাচ্ছে, তাহলে পেঁয়াজ না লাগানোই মনে হয় ভালো হবে। খা খা, তুই খা না, আর পেঁয়াজ লাগানো যাবে না আজকে থেকে, আমাকে ভালো হতে হবে। কিরে, তোরা পোলাপান মিলে টিকটক করতেছিস? কি অবস্থা টিকটকে? অনেক ভালো চলতেছে ভাই। তো আপনি আজকে এত ভালোভাবে আসছেন, বুঝলাম না কিছু আপনার ব্যাপার। বেটা, তোরে ছোট মাথায় এত বড় বড় জিনিস ঢুকবে না। আমার এই হাতে আছে প্রধানমন্ত্রী, এই হাতে আছে রাষ্ট্রপতি, আর এই যে অত্র দেহটা দেখতেছিস পুরোটার মধ্যে আছে বাংলাদেশের 64টা জেলা। কিছু বুঝলাম না ভাই আপনার কথা। আমি জানি তুই বুঝবি না, পয়েন্ট অনুযায়ী তুই ঠিকই বুঝবি। চ, আজকে পরীক্ষা আছে না? ও ভাই, আসি। একটু পারমিশন তো। পারমিশন? আমি তো নিজেই পারমিশন আসি বলে তোমরা এইভাবে ঢুকে গেলা? আদব কায়দাতে আজও শিখলাম। কি বলে? আদব কায়দা না থাকতে পারে, কিন্তু ওই যে রণকৌশলের কায়দাটা সেটা আমার সলমানা জানা আছে। সে তা আমি জানি, তুমি কায়দা অনেক জানো। দেখি কায়দা করে আজকে পরীক্ষাটা থেকে তুমি কেমনে বাঁচো। তোমাদের তো সবার পরীক্ষা নেওয়ার কথা ছিল আজকে, তো তোমরা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে একটি রচনা লিখো। শোনাও।
কেন মা, কি হয়েছে? স্যার ও তো নকল করতেছে। আমার ক্লাসে নকল? আমি সবকিছু সহ্য করি, অন্যায়কে কখনো প্রশ্রয় দেই না। তুমি অন্যায় করেছো, তোমাকে শাস্তি পেতেই হবে। এখনই মুরগি হও। এখনই মুরগি? এতগুলো সুন্দরী মেয়ের সামনে আমি মুরগি হব? তুমি অন্যায় করেছো এবং অন্যায়ের শাস্তি তোমাকে পেতেই হবে, তোমাকে মুরগি হতেই হবে। তুমি এখনই মুরগি হও। আপনি কাজটা মোটেও ঠিক করলেন না। মুরগি হও। আপনার অবস্থা আমি পরে দেখতেছি। মুরগি হও। তা হচ্ছি, কিন্তু আপনার অবস্থা আমি দেখতেছি। না, তোমরা লেখো, তোমরা সবাই লেখো। আলাই মাস্টার আমারে ওই দিন এতগুলা সুন্দরী রমণীর সামনে মুরগি বানাইছে। আজকে তো রাস্তা দিয়েই যাইবে, আজকে না খেচা খেচ। Oh no 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 no! Oh no no no! চলে যাও, সবাই তাতে চলে যাও। রে কোন জায়গায় মারা যায়? এই জায়গায়। এই তোমরা এগুলো কি কি এগুলো কি খেলতেছো? এটা তো সালটা ভাই টিকটকের জন্য পাচ্ছি। বুঝতে পারছো? এই যে মানুষের কাছ থেকে মারি দিছি। আহা, এটা তো খুবই অন্যায় করে ফেলছো। তোমরা কি বলে তো পারোনি? অবশ্যই না ভাই, তাই না বলে পারছো, তো অন্যায় করছো না তোমরা। টিকটক করবা ঠিক আছে, তোমরা বলে পারতা। বলে পারলে তো ভাই দিত, বললে তো পারতে দিত না ভাই। আচ্ছা তোমরা বললে এরপর থেকে এরকম করবা না তোমরা, ঠিক আছে? ঠিক এই মাস্টার সাহেব কোথায় যাচ্ছেন? কোট ভাই, মফিজ ভাইয়ের বাসা থেকে আসছিলাম। আচ্ছা আমি একটু থানায় যাচ্ছি। আচ্ছা আচ্ছা। ওই যে চানার খান। হ্যাঁ হ্যাঁ, চানার খান। শুনছেন তো মনে? মফিজ ভাই আঙ্গুল কাটে নিয়ে জমি দখল করছে। জানা এখানে সম্পর্কে কি বলতিছে? আগে শুনতে হবে, তারপরে কাজ করতে হবে, নাহলে প্যান্টে মাইরা দেবো। এই অন্যায় আমি সহ্য করবো না। ওনার বিরুদ্ধে থানায় আমি কমপ্লেইন ভাই করব। লোকটা সুবিধার না ভাই, যা করা তাড়াতাড়ি করেন, একটু তাড়াহুড়ো করে তাড়াতাড়ি জান আপনি। ভাই আমি সত্যের পক্ষে। ও লোক যতই ভয়ঙ্কর হোক, সে অন্যায় করছে, আমি এই অন্যায়ের প্রতিবাদ করি। হ্যাঁ ভাই অবশ্যই জান, আমরাও আছি আপনার সঙ্গে ভাই। ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। ওখানে তো যাইতে হবে, ছদ্মবেশটা ধরতে হবে। থানা যায় তো খোঁজ খবর নিতে হবে, কিন্তু পেটের যে চাপ দিছে ওখানে তো যাইতে হবে। লুঙ্গিতে পাওয়া যাবে, খোঁজ খবর তো নিতে। হাস কে মরবু নাকি? হ্যাঁ স্যার, নলার উপরে ঘুমাইতে মরবারে তো চাই। কি করতে পারে? বিয়েছে দিয়ে এখনো হয় নাই স্যার, চুল টুল পাইতে গেছে। চুল পাকে গেছে। টিকটক করতে করতে আমার সারাটা জীবন গেল। তোরে গেলে কি কাঁচা মনে হয়? না স্যার, আমি তো বিয়ে করিনি। আমি রাত কি করি? বউ নাই, তাহলে রাতে ঘুমায় বন্ধুকের নলার উপর ঘুমায় কেউ? হ্যাঁ সোজা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি মাস্টার সাহেব না? জি স্যার। আচ্ছা, কি অবস্থা স্যার? স্যার এলাকায় তো অনেক সমস্যা স্যার। কি সমস্যা? অনেক অভিযোগ নিয়ে আপনার কাছে কি আসলাম। সমস্যা বলেন। স্যার এই যুব সমাজ এলাকার এদের এই টিকটক, হ্যাঁ টিকটক। হ্যাঁ, তারপর প্রাঙ্ক ভিডিও না কি ভিডিও বানায়, এদের উৎপাদন থাকা যাচ্ছে না স্যার। আচ্ছা, অলিতে গলিতে মোড়ে মোড়ে এরা এই মানুষের সাথে প্রাঙ্ক ভিডিও করে আর মানুষকে অপদস্থ করে। আপনার এলাকায় স্যার এটার একটা কোনো একটা ব্যবস্থা নিতে হবে। অবশ্যই, এটা তো হতে দেওয়া যায় না। আপনি তো এলাকার ওসি স্যার। জি, আপনার তো এই বিষয়ে ব্যবস্থা না। অবশ্যই। আচ্ছা, টিকটকের বিষয়টা যেটা বললেন আপনি, ওই টিকটকের বিষয়টা আমি দেখতেছি। আর কোনো অভিযোগ থাকলে সেটা বলতে পারেন আমাকে। স্যার একটা গুরুত্বপূর্ণ অভিযোগ নিয়ে আপনার কাছে আসছিলাম। আচ্ছা, গুরুত্বপূর্ণ অভিযোগ কি বলেন তো দেখি সেটা। স্যার আমাদের উত্তরপাড়া চানার খান আছে না? হ্যাঁ। তোরাব খানের ছেলে। হ্যাঁ।
উনি তো দুর্নীতি করে করে মানুষের জীবন অতিষ্ঠ করে দিচ্ছে। কিরকম? উনি জোরপূর্বকভাবে জমি দখল করে, আচ্ছা চাঁদাবাজি করে, ওনার লাঠিয়াল বাহিনী আছে, হেলমেট বাহিনী আছে, তারা এলাকার মধ্যে নানান অরাজকতা করে। আচ্ছা ওই যে স্যার আমাদের মফিজ ভাই আছে না, হ্যাঁ হ্যাঁ মফিজ ভাই বুঝতে পারো। মফিজ ভাইয়ের বাবার একমাত্র জমিটা সে কোনোভাবেই দিবে না, কিন্তু চানার খা তার আঙ্গুল কেটে নিয়ে জোরপূর্বকভাবে দলিলে টিপসই দিয়ে নিছে। দিয়ে এখন চিন্তা করেন স্যার, ওই বাপ মা মরা ছেলে মেয়ে দুটা কিভাবে এখন তাদের জীবিকা নির্বাহ করবে? একটাই মাত্র তাদের স্থাবর সম্পত্তি। তাহলে চিন্তা করেন। তারপর স্যার সেই চিন্তাতে মফিজ ভাই পাগলই হয়ে গেল। আপনি তো স্যার এই এলাকার ওসি, আপনি আইনের রক্ষাকর্তা এই এলাকার, আমরা তো আপনার কাছেই যাব। অবশ্যই অবশ্যই স্যার এর কোনো একটা বিহিত করেন স্যার, আপনাকে এটা একটা বিহিত করতেই হবে। আচ্ছা চানার খানের বিষয়টা যেটা বললেন আপনি, চানার খানের বিষয়টা আপনি দেখতেছি, আর আপনি যেহেতু এলাকার শিক্ষক মানুষ, আপনাকে অনেকে মানে গুরুত্ব, আপনি এলাকায় ব্যাপারটা যাতে বেশি না ছড়ায় এটা একটু আপনি লক্ষ্য করেন। চানার বিষয়টা আমি পার্সোনালি বলতেছি, আপনি যেহেতু স্বয়ং এসে আমাকে বললেন, আমি দেখতেছি ব্যাপার। আচ্ছা স্যার ঠিক আছে, আমি আর এই বিষয়ে কারোর সাথে আলাপ করবো না, এটা আপনাকে যেহেতু বললাম আপনি এটার একটা দায়িত্ব নেন। ঠিক আছে। কাকু কাকু ইয়াটা কোথায়? কাকু ইয়াটা কোথায়? কাকু কি কাকু ইয়াটা কোথায়? থানায় আসে কি ইয়াটা কোথায়? তোমার অ্যাক্টিভিটিস চলা ইয়া তো ভালো লাগতেছে না, সন্দেহজনক। এই হাতে পিছনে কি দেখতো? স্যার দেবো নাকি একটা? না 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 না, দেওয়ার দরকার নাই। দিয়ে দেই স্যার। না না, কি সমস্যা? কি ও আরাম পেলাম কাকু। কিসের আরাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আরাম? কি বলে যান কিছু? থেকে কোথায় মানে থানায় কে আসে না আসে, এগুলো তো মুশকিল হয়ে গেল। আচ্ছা তাহলে যে বিষয়ে অভিযোগ করলেন আপনি? স্যার আরো তো কিছু বিষয় ছিল, কিন্তু এই লোকটা যাওয়ার পর থেকে স্যার গন্ধে তো টেকা যাচ্ছে না। গন্ধ? কালকে থেকে সর্দি সর্দি সমস্যা, গন্ধ তো। এই গন্ধ কিসের গন্ধ? হ্যাঁ স্যার আমি তো পাচ্ছি স্যার। কিসের গন্ধ? আপনি হাতটা একটু দেখেন। আচ্ছা ঠিক আছে। রে কামটা সারে ফেলছে রে, কি এই জন্য শান্তি পাইছে রে? ঝন্টু আমার কি হয়েছে? ঝন্টু সব কামড় দিয়েছে। অজগর সাপ কামড় দিছে? ইমা এটা তো সাপ কামড়, তোমাকে এখনই অ্যান্টিভেনম দিতে হবে। তুমি আসো আমার সাথে আসো। শালাদের কাজই হচ্ছে ডাক্তারদের বিরুদ্ধে লেখা। ও না, ডাক্তারদের জন্য তো ভালোই লিখেছে। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব কি হয়েছে? ডাক্তার সাহেব কি হয়েছে? সাপে কামড় দিয়েছে। কোন পায়ে? এই পায়ে। এ তো দেখে মনে হচ্ছে বিষধর সাপে কামড়িয়েছে। আপনি কি বলতে পারবেন কোন সাপে কামড়িয়েছে? না ডাক্তার সাহেব আমি তো জানি না, ওর ভাষ্য মতে অজগর সাপ কামড় দিছে। অজগর সাপে তো কামড়ায় না, আমার যতদূর মনে হচ্ছে রাসেল ভাইপারই কামড়িয়েছে। আমাদের এখানে বর্তমানে স্বাস্থ্যসেবা খুবই উন্নত এবং আমাদের এখানে রাসেল ভাইপারের অ্যান্টিভেনম পাওয়া যায়। ডাক্তার সাহেব আপনি দ্রুত ব্যবস্থা ভাই 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 তো কি হচ্ছে ভাই? ভাই দেখ ভাই ভাই সময় না, শক্ত থাকুন। আমাদের এখানে উন্নত চিকিৎসার ব্যবস্থা রয়েছে, আমরা এখনই অ্যান্টিভেনম দেওয়ার ব্যবস্থা করছি। আরে ছোটা ভীম, এটা তোমার কে হয়? ভাই স্যার আপন ভাই স্যার। তোমার ভাই তো আজকে সাপে কামড় দিয়ে পড়েছিল, তুমি কইছিল তোমার ভাইয়ের খেয়াল রাখো না? আর তোমার ব্যাপারে তো শুনলাম তুমি ওই চানার খানের সাথে সারাদিন ঘুরে বেড়াও, আর এলাকায় যত অকাম আছে সব করে বেড়াও। শোনো ছোটা ভীম, আমি বলছি আমি কোনোদিন কোনো অন্যায়ের সাথে আপোষ করিনি। তোমার ভাইকে আমি ডাক্তারখানায় নিয়ে আসছি একমাত্র মানবিকতার সাথে জন্য। তবে তুমি যে চানার খানের সাথে কাজ করে এইরকম
দুর্নীতি করে বেড়াও সারা ইয়ার মধ্যে, এটা আমি কোনোভাবেই বরদাস্ত করবো না। আজ থেকে আমি তোমার শিক্ষক নই, তুমি আমার প্রাইভেটে কখনো আসবে না। ডাক্তার সাহেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি ঠিক সময় রোগী এনেছেন। আশা করছি অ্যান্টিভেনম দেওয়া আছে, ইনশাআল্লাহ রোগী। ইনশাআল্লাহ ডাক্তার সাহেব, আমি আসি। আসসালামু আলাইকুম। ভাই চিন্তা করার কোনো দরকার নেই, অ্যান্টিভেনম দেওয়া হয়েছে, সে ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। এখন বাসা নিয়ে যেতে পারবো কি? জি ইনশাআল্লাহ বাসা নিয়ে যেতে পারবেন। স্যার হ্যাঁ, গুরুত্বপূর্ণ কথা আছে, সেজন্য বাসায় রাখছি। উপর মহল থেকে অনেক চাপ আসছে আমার কাছে। আপনার এলাকায় আপনি থাকাকালীন চানারা খান এত অন্যায় অত্যাচার করতেছে, আপনি কি করতেছেন ওখানে? জি স্যার, আমার কাছে অভিযোগ আসছে স্যার, আর আমি বিষয়টা সিরিয়াসলি দেখতেছি। আর ও আপনি কোনো রকমের চাপ নেবেন না, আমি আসি ওই এলাকায়, আমি দেখবো ব্যাপারটা। চাপ টাপ কোনো কিছু আপনি নেবেন না। আমি কি আরবেল পাইপ নাকি চাপের বাপ? না স্যার, তা না। কি বলতে আমি নিচ্ছি চাপটা, আমি চাপটা নিচ্ছি, আমি দেখতেছি ব্যাপারটা। এই বিষয়ে আপনি আর কোনো রকম টেনশন করেন না। ঠিক আছে, আর যেন ফোন না আসে আমার উপর মহল থেকে। জি স্যার। তাহলে আপনি আসবে না স্যার, আসবে না, আসবে না। আর একটা বিষয়ে কথা বলতাম স্যার, প্রমোশনের বিষয়টা স্যার। ঠিক আছে স্যার, নিশ্চিন্তে থাকেন স্যার। জি স্যার, নিশ্চিন্তে থাকেন স্যার। আসুন। দরকার হলে অভিযোগকারীকেই গুম করে ফেলবে। কিরে, মাছ মারতে কতক্ষণ লাগে রে? দিন পার করে ফেলাচ্ছে ওস্তাদ। আরো কতক্ষণ মারবে রে? সেটাই তো, সারা দিনে পার করলো এখানে। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আপনার হপ্তাটা পাননি? এগুলো সমস্যা না বস। সমস্যা হলো এলাকায় যে মাস্টার সাহেব আছেন। মাস্টার? আচ্ছা। মাস্টার সাহেব তো এলাকার লোকজন একত্রিত করে আমার কাছে অভিযোগ দিতে আসে। মাস্টার ভেজাল করতেছেন? আচ্ছা আচ্ছা। আপনার বিরুদ্ধে আমাকে অভিযোগ দিয়ে তো কোনো কাজ হবে না, এটা তো আপনি ভালো করেই জানেন। কিন্তু এই মাস্টার সম্ভবত উপরে কোথাও নক করছে আমাকে। উপর মহল? আর আমি তো উপর মহল। আপনি তো উপর মহল, কিন্তু আমার উপর মহলে আর কি। আচ্ছা। আমাকে এসপি সাহেব কল করছে। এগুলো ছোটখাটো ব্যাপার, আপনি দেখছেন না? যে আমি এসপি স্যারকে বুঝে আসছি, আমার এলাকা আমার ব্যাপার, আপনি এগুলো চাপ নেবেন না, আমি দেখতেছি ব্যাপারটা। ওগুলা বোঝার জন্যই তো আপনার হপ্তা দেওয়া হয় নাকি? আমি প্রাইভেটে আমার কোনো অভিযোগ নাই। হ্যাঁ, তো মাস্টারকে একটু দেখেন কিছু ইয়ে করা যায় নাকি। এই তো মাস্টারকে সাইজ করতে হবে, তাহলে একটু দেখেন আপনাকে। আচ্ছা আচ্ছা, আপনি টেনশন করেন না, এলাকা আমি ঠান্ডা করতেছি। ঠিক আছে বস। আচ্ছা ঠিক আছে, তো দেখেন বস। হ্যাঁ, আপনারটা পৌঁছে যাবে। ছোটা বিএম, হ্যাঁ মাস্টারে মনে কর বেশি বার বাড়ি গেছে, আপনি মনে কর আজকে সাইজ করালেন। যা, অস্ত্রটা নিয়ে আয়। ওস্তাদ। হ্যাঁ, কি হয়েছে? আমার সাল হয় ওস্তাদ। এটা কি হয়েছে? আমি কিভাবে মারি ওস্তাদ? বাড়ি যায় চুরি বড়ি থাক। ওস্তাদ, আজকে কেন জানি আপনাকে খুব ইমোশনাল দেখাচ্ছে। হ্যাঁ রে, এই যে আমার আব্বার লাগানো গোলাপ গাছের গোলাপ ফুল, আব্বাকে এত বললাম, তারপরও মাল খাওয়া ছাড়লো না, খেতে খেতেই অগার হয়। ওই জন্য মনটা খারাপ তার কথা ভেবে। বুঝতে পারছি ওস্তাদ। ওস্তাদ, একটা কথা বলতাম যদি কিছু মনে না করতেন ওস্তাদ। বল বল। ওস্তাদ, আপনার বোন, মা সবাই তো ওপারে চলেই গেল। শেষ পর্যন্ত আমাদের বড় ওস্তাদও আপনাকে একা করেই
ওপারে চলে গেল। তো ওস্তাদ, এই সময় আপনার একটা সংসারের দরকার ছিল না ওস্তাদ? না রে, ইমোশনাল হওয়া যাবে না, ইমোশনের কোনো জায়গা নেই। আর তাছাড়া তোরাই তো আমার সন্তানের মতো। জি ওস্তাদ। ওস্তাদ, ওই যে ওপার বাংলা থেকে একদল দাদা আসার কথা ছিল, ওই যে গাজার একটা প্রজেক্ট নিয়ে, তো ওরা কি আসবে না আজকে? দাদা যেহেতু বলেছে অবশ্যই আসবে, উনি এক কথার মানুষ। দাদা আসবো দাদা? আরে দাদা যে, আসেন 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 দাদা, আসেন আসেন আসেন। নমস্তে দাদা, নমস্তে। আচ্ছা আচ্ছা, বসেন বসেন দাদা। दादा ये तोहफा आपके लिए शुक्रिया शुक्रिया। बहुत अच्छे बहुत अच्छे बहुत अच्छे। ये भी श्रीलेदर कोलकाता से। धन्यवाद धन्यवाद। ये क्या है? ये इतने गंदे क्यों है? मुझसे मुझसे अरे अरे দাদা, আপনি আমার জন্য এত উপহার আনছেন, এই গোলাপ আপনার জন্য। দাদা এটা কি প্লাস্টিকের নাকি দাদা? আরে কি বলছেন দাদা, এটা আমার আব্বা কাশ্মীর থেকে এনে এই গোলাপ গাছটা লাগিয়েছে। ये झूठ बोल रहा है, झूठ बोल रहा है। দাদা আপনি কি গাঞ্জে বাদ দিয়ে গোলাপ চাষ শুরু করলেন না? আরে না দাদা না, এই গোলাপের কার্টুনেই তো আমরা গাঁজা পাচার করে দেব। বাহ দাদা, আপনার যা বুদ্ধি। এই সরকার তো বোঝে না, এই বিঘার পর বিঘা জমি আমরা গাঁজা করতাম, বিদেশে রপ্তানি করে কত ডলার আসতো, টাকা আসতো, সরকার তো বুঝে না। सरकार मुझे ना आपके तरह फाती मस्तान मुझे ये क्या है? खत्म, फिनिश, द एंड। छोटा भीम, जी सर। ओके নিয়ে যা ওই কুমিরের পুকুরে ফেলে দিয়ে। जी सर। ये अजब चीज है ये मगरमच्छ, ईट भी खाता है और आदमी को भी खा देता है। आप भय पाइए ना दादा। ठीक है दादा। बैठिए बैठिए, भय का कोई बात नहीं है। अरे दादा, एक गोलाप নিয়ে নেন दादा। तो क्या दादा डील फाइनल समझे? ठीक है दादा, ठीक है। आप गंजे लोड का तो मैं पैसा व्यवस्था करता हूँ। ठीक है दादा। ठीक है दादा। উস্তাদ, মাস্টার মশাই। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এই মাস্টার মশাই, তুই নাকি আমার নামে বিভিন্ন জায়গায় নালিশ দিয়ে বেড়াচ্ছ? তোর মরণের চুলকানি উঠছে, মলম লাগা দেই। চানার খান, তোমার এই অন্যায়, অবিচার, দুর্নীতি আমি কখনোই বরদাস্ত করব না। তুই আমার চেনস, আমার পরিচয় পাইলে তুই খারাই মুখটা দিবি, বহনের টাইম পাবি না। আমি এটার বিরুদ্ধে রুখে দাঁড়াবো, আমি এটার পরিবর্তন চাই। এই আমি তোরাব খানের ছেলে চানার খা, তুই আমারে পরিবর্তন করবি, তার আগে তুই দুনিয়া থেকে পরিবর্তন হ। এই হেলমেট জামা ধর রে। উস্তাদ, আমি সবসময় আপনার সাথে ছিলাম উস্তাদ, কিন্তু আজ আমার চোখের সামনে আমার আগের বিরুদ্ধে এই অন্যায় অবিচার আমি মেনে নিতে পারলাম না উস্তাদ। আপনি ন্যায়ের পথে আসুন উস্তাদ। ছোটাভীম, 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 চানার খান, এটা তুই কি করলি? নিজের লোকটাকে ভাবে মেরে দিলি। কত টাকা লাগবে তোর? কত কি লাগবে? এভাবে সুখে থাকতে পারবি দুর্নীতি করে? এই অন্যায় কেউ মেনে নিবে না। ছোটাভীম, ছোটাভীম। জাগ্রত করুন বিবেক, রুখে দাঁড়ান সকল অন্যায়ের বিরুদ্ধে।
গড়ে তুলুন আগামী প্রজন্মের জন্য বসবাস উপযুক্ত একটি সমাজ। দেশের সকল মানুষের স্বার্থে নিজেকে পরিবর্তন করুন। দেখবেন পরিবর্তন আসবে আপনার পরিবারে, আপনার সমাজে এবং সর্বোপরি আপনার দেশে। আর তবে হয়তো দূর হবে সকল অন্যায় সমাজ ও দেশ থেকে।